আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে সুপার ভিসা নিয়ে কথা বলব আমাদের সকলের জন্য। কানাডায় যারা পার্মানেন্ট রেসিডেন্স হিসেবে আছেন অথবা যারা ক্যানাডিয়ান সিটিজেন হিসেবে বসবাস করছেন কানাডায় এবং যাদের বাবা-মা অথবা দাদা-দাদি কানাডার বাইরে অবস্থান করছেন তাদেরকে আপনারা কানাডায় নিয়ে আসতে পারেন সুপার ভিসায়। সাধারণত তাদেরকে আপনারা ভিজিট ভিসাও নিয়ে আসতে পারেন। তবে আমি বলব তাদেরকে মোস্ট অফ দ্যা কেসে সুপার ভিসাতে নিয়ে আসাটাই বেটার। কারণ সুপার ভিসাতে আসলে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভাল হওয়ার চান্স 100% যদি সুন্দর করে গুছিয়ে সকল ডকুমেন্টেশন করা হয় তাহলে। এবং গভর্নমেন্টের গতকালকের কিছু আপডেট আছে যেটা মার্চের ৩১ তারিখ থেকে ইমপ্লিকেশন হতে যাচ্ছে। বেসিক্যালি ২ টা আপডেট আছে। সে ২ টা আপডেট কি আসলে? সে ২ টা আপডেট হচ্ছে ১ম আপডেট হচ্ছে যারা কানাডায় অবস্থান করছেন, আ ছেলে, মেয়ে অথবা আ নাতি-নাতনি যারা অবস্থান করছেন, তারা যদি তাদের বাবা-মাকে এবং অথবা যে তাদের দাদা-দাদিকে স্পন্সর করতে চান, সুপার ভিসা নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আগে যে নিয়মটা ছিল সেটি হচ্ছে যে, যেই বছরে আনতে চাচ্ছেন তার ঠিক আগের বছরের ট্যাক্স ইনকামটা দেওয়া লাগতো। অর্থাৎ নোটিস অফ অ্যাসেসমেন্টটা দেওয়া লাগতো। কেমন? গভর্নমেন্টের নতুন যে পরিবর্তনটি এনেছে সেটি হচ্ছে যে, যে বছরে আনতে চান তার আগের বছর অথবা তার আগের বছরেরও আপনি নোটিস অফ অ্যাসেসমেন্ট দিয়েও যদি আপনি এলিজিবল হন তাহলেও আপনি আনতে পারবেন। উদাহরণ হিসেবে বলা যায়, এবছর যদি আপনি কানাডায় আপনার আব্বু-আম্মুকে অথবা আপনার দাদা-দাদিকে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আগের নিয়ম অনুযায়ী ২০২৫ সালের নোটিস অফ অ্যাসেসমেন্ট প্রয়োজন। অর্থাৎ ট্যাক্স অ্যাসেসমেন্ট প্রয়োজন। এখন অর্থাৎ মার্চের ৩১ তারিখ থেকে যেটা হতে যাচ্ছে, বেসিক্যালি এখন থেকে যে নিয়ম আসলে কার্যকরী হবে সেটা হচ্ছে যে ২০২৫ অথবা ২০২৪ সালের ইনকাম অ্যাসেসমেন্টটাও ট্যাক্স অ্যাসেসমেন্টটাও আপনি দিতে পারেন। অর্থাৎ যেটাতে আপনি এলিজিবল হন সেটা দিয়ে আপনি সামনে আগাতে পারেন। এটা খুব ভালো একটি পদক্ষেপ আমি বলব গভর্নমেন্টের। কারণ হচ্ছে অনেকেই ২০২৪ সালে এলিজিবল ছিলেন, ইনকাম ভালো ছিল। ২০২৫ সালে হয়তোবা ইনকাম একটু কমে গিয়েছে। কেমন? এইজন্য হয়তোবা তারা এপ্লাই করে নিয়ে আসতে পারছিলেন না। এখন এই সমস্যাটি আর রইল না। এটা পরিবর্তন ১ম পরিবর্তন ছিল। ২য় পরিবর্তন যেটা আসলে আরো গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং আমি মনে করি ভালো পরিবর্তন সেটা কি? সেটা হচ্ছে যে এখন এখানে আ যারা পার্মানেন্ট রেসিডেন্স আছেন বা সিটিজেন আছেন তাদের ইনকামের সাথে বাংলাদেশ অথবা যারা বাইরে অবস্থান করছেন বাবা-মা তাদের ইনকামটাও আপনি এড করতে পারবেন। আগে তো শুধুমাত্র এখানকার যারা ছিলেন ছেলে, মেয়ে অথবা আ আ নাতি যারা ছিলেন তাদের ইনকামটাই আসলে লো ইনকাম কাট অফ স্কোরে আ এলিজিবল ছিল। কিন্তু বর্তমানে যেটা হতে যাচ্ছে সেটি হচ্ছে যে আ এখানকার ইনকাম প্লাস বাবা-মা অথবা দাদা-দাদির ইনকামও আপনি এখানে এড করে মিলিতভাবে আপনারা এখানে এলিজিবিলিটি নিয়ে আসতে পারেন। আ উদাহরণ হিসেবে বলা যায় ধরেন আপনার ফ্যামিলি মেম্বার আছেন, জাস্ট ফর এন এক্সাম্পল আপনার ফ্যামিলি মেম্বার আছেন ৪ জন অথবা আ বাবা-মা মিলে হবেন ৬ জন। সেক্ষেত্রে উদাহরণের জন্য বলছি, সেক্ষেত্রে আপনাদের টোটাল ইনকাম থাকতে হবে $৫০,০০০ ক্যানাডিয়ান ডলার। এখন আপনি কানাডায় আছেন। সো আপনি এবং আপনার স্পাউস মিলে টোটাল ইনকাম হচ্ছে $৪০,০০০ ক্যানাডিয়ান ডলার। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাদবাকি $১০,০০০ বাংলাদেশ থেকে যে বাবা-মাকে নিয়ে আসতে চাচ্ছেন, তাদের ইনকাম দিয়ে সাপ্লিমেন্ট করে একত্রে অ্যাপ্লিকেশনটা সাবমিট করলেও কিন্তু আপনার এখানে ইনকাম এলিজিবিলিটি হয়ে যাচ্ছে এবং আপনি কিন্তু আপনার আব্বু-আম্মুকে অথবা দাদা-দাদিকে কিন্তু সুপার ভিসাতে স্পন্সর করে নিয়ে আসতে পারেন। অবভিয়াসলি আপনি আপনার বাবা-মাকে অথবা দাদা-দাদিকে ভিজিট ভিসা নিয়ে আসতে পারেন। তবে ভিজিট ভিসা থেকে সুপার ভিসায় কিন্তু অ্যাপ্রুভাল এর চান্স অনেক বেশি। সুপার ভিসায় সাধারণত আপনার 100% অ্যাপ্রুভাল রেট থাকে। সো আমি বলব যারা আ এই সুযোগটা নিবেন না, যারা আসলে আব্বু-আম্মুকে নিয়ে আসতে চান, কানাডিয়ান আ আ পার্মানেন্ট রেসিডেন্স হিসেবে কানাডায় অবস্থান করছেন অথবা কানাডিয়ান সিটিজেন হিসেবে কানাডায় অবস্থান করছেন, তাদের জন্য আমি বলব যে আপনারা আপনাদের আব্বু-আম্মুকে বেসিক্যালি ওয়ান কাইন্ড অফ ভিজিট ভিসা কিন্তু 100% একটা শট নিতেই পারেন। যাতে করে আপনি তাদেরকে এখানে কানাডায় নিজের কাছে নিয়ে আসতে পারেন এবং আরেকটা বড় সুবিধা হচ্ছে এখানে ৬ মাসের যেটা বার থাকে সেটা থাকছে না। আ একবারে এক নাগাড়ে আপনি ৫ বছর কিন্তু তারা আপনার সাথে এখানে থাকতে পারছে। খুব ভালো একটি উদ্যোগ আমি বলব গভর্নমেন্টের পক্ষ থেকে। যারা কানাডায় অবস্থান করছেন তারা অবশ্যই সুযোগটি নিবেন। ইনশাআল্লাহ দেখবেন যে আপনার আব্বু-আম্মু এখানে বাস্তব কথা বলতে গেলে আব্বু-আম্মু এখানে এসে আসলে বেশিদিন থাকেনও না। খুব কম সময় অবস্থান করেন। মেক্সিমাম ৩ মাস ৪ মাস অবস্থান করেন তারপর অবশ্যই ফিরেই যান। বাট এটা একটা আমি বলব যে মেন্টাল পিস যে আব্বু-আম্মুর কাছে আ এই যেকোনো সময় কানাডা আসার একটা ওয়ে রয়েছে। আলহামদুলিল্লাহ আমি মনে করি যারা কানাডায় পার্মানেন্ট রেসিডেন্স হিসেবে অবস্থান করছেন অথবা
যারা কানাডায় আ সিটিজেন হিসেবে অবস্থান করছেন তাদের এটা অবশ্যই উচিত যে তাদের আব্বু-আম্মুকে অথবা দাদা-দাদি যদি বেঁচে থাকে দাদা-দাদিকে সুপার ভিসায় কানাডায় অবশ্যই ভিসা করিয়ে রাখা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আপডেটটি। আর ছোট্ট করে যাওয়ার আগে ছোট্ট করে একটা কথা বলব। এক্সাক্ট অ্যামাউন্টটা ইনশাআল্লাহ মার্চের ৩১ তারিখে চলে আসবে। যে এক্সাক্ট অ্যামাউন্টটা কত আসলে আপনার ইনকামে থাকতে হবে ইনশাআল্লাহ। যখন মার্চের ৩১ তারিখে চলে আসবে তখন ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা সেদিন আবার আপডেট করব। আজকে পর্যন্ত এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড ইওর ফ্যামিলি মেম্বারস। বাই বাই। আল্লাহ হাফেজ।